একদম সন্ধ্যাবেলা নদীর ঘাটে ঈদ উদযাপন করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেই সঙ্গে নদীর ঘাটে ভাজা গরম গরম ফুচকাকে মনে প্রশান্তি পেলাম। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সম্পূর্ণ দেখবেন, কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। ঈদের আজকে দ্বিতীয় দিন আর পরিবারের সবাই মিলে চলে আসলাম আমাদের যমুনার ঘাটে। সারাদিন কিন্তু অনেক গরম গেছে, আর যার ফলে আমরা ঘর থেকে বেরই হতে পারছিলাম না। তাই সন্ধ্যা সন্ধ্যা ভাব হলেই কিন্তু আমরা চলে আসলাম একদম যমুনার ঘাটে। এখানে এসে দেখতেছি প্রচণ্ড পরিমাণে বাতাস, আর এই বাতাস দেখেই কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেল। সারাদিন এত গরমের পরে সন্ধ্যাবেলা এরকম বাতাসই কিন্তু মন ভালো করে দেওয়ার প্রধান কারণ। যাই হোক, যেদিকেই তাকাই সেদিকেই নদী। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যমুনা নদীটা কত বড়। যখন এখানে বন্যা হয় এই নদীতে, ঠিক তখন কিন্তু আমার পায়ের কাছে পানি চলে আসে। আর এখন বন্যা নেই, তাই কিন্তু পানি অনেক নিচে চলে গেছে, কিন্তু এই নদীটা এখন অনেক বড় দেখাচ্ছে। আর যখন এই নদীতে বন্যা হয় তখন আরও এই নদীটা কত বড় দেখা যায় একবার কল্পনা করে দেখেন। যাই হোক, পিছন থেকে আমার বোন এসে আমাকে কিন্তু এখন ভয় দেখিয়েছে, কারণ সে শ্বশুর বাড়িতে থাকে। তার এ বাড়িতে আসার কথা ছিল না, কিন্তু সে হঠাৎ করে চলে এসে আমাকে এত বড় সারপ্রাইজ দিয়ে দিল। বাড়িতে এসে সে আমাকে খুঁজে পায়নি, তাই কিন্তু এখানে চলে এসেছে। আমি এখানে ছবি উঠতেছিলাম, ছবি উঠতে আমি পোজ দিচ্ছি, একজন আমাকে ছবি উঠিয়ে দিচ্ছে। ঠিক তখনই কিন্তু আমার বোন আমার পাশে এসে দাঁড়িয়ে বলতেছে, সঙ্গে আমাকেও ছবি উঠাও। আর আমি তখনই লক্ষ্য করলাম যে না, এটা তো আমারই বোন এখানে এসেছে। পরে কিন্তু আমি সত্যি অনেক সারপ্রাইজ হয়ে গেছি। এটা হচ্ছে আমার চাচাতো বোন। অনেক আগে থেকে তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা যেমন বোন তেমনই বান্ধবী। আমরা যা করতাম একসঙ্গে করতাম, যা খেতাম একসঙ্গে খেতাম, আবার যে কাপড় পরতাম দুজন একই রঙের কিনতাম। খুবই ভালো সম্পর্ক ছিল। আর আজ বিয়ে হয়ে গিয়ে তার সঙ্গে আর তেমন দেখা হয় না, কথা হয় না। আজকে এত বড় একটা সারপ্রাইজ সে আমাকে দিল, সত্যি আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, এখানে কিন্তু অনেক দোকানপাটি রয়েছে, আর রয়েছে হরেক রকমের জিনিসপত্র। আমার মেয়ে কিন্তু এখানে বেলুন দেখেছে, বেলুন দেখে কিন্তু সে নেওয়ার জন্য কান্নাকাটি করছিল। তারপরে আমরা তাকে একটা বেলুন নিয়ে দিলাম। তারপরে সন্ধ্যা যত বেশি হচ্ছিল ততই কিন্তু এখানে মানুষের পরিমাণও বৃদ্ধি পাচ্ছিল। এত পরিমাণ লোকজন এখানে আসা শুরু করেছিল যে বাতাস মনে হয় বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম, আর সামনের দিকে এগিয়ে গিয়ে বসে পড়লাম হচ্ছে ফুচকার দোকানে। এখানে না হলেও 10টার মতো ফুচকার দোকান আছে। যে দোকান যার পছন্দ সেই দোকানেই সে বসে পড়তেছে। আমরাও আমাদের পছন্দ মতো একটা ফুচকার দোকানে এসে বসে পড়লাম। আমরা কিন্তু মানুষ ছিলাম 6 জন, কিন্তু ফুচকা অর্ডার করলাম 4 প্লেট, কারণ 2 জন খাবে না। আমার মেয়ে তো খেতেই পারে না, আর আমাদের জামাইও খাবে না। আর অন্যদিকে ফুচকাওয়ালা ফুচকা তৈরি করছে। এদিকে একটা টেবিলে আমরা বসেছি, কিন্তু এখান থেকে তেমন একটা নদী দেখা যায় না। তাই কিন্তু আমরা উঠে গিয়ে অন্য একটা টেবিলে বসলাম, যেখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দর লাগে। অন্যদিকে ফুচকাওয়ালা কিন্তু ফুচকা রেডি করে আমাদের টেবিলে দিয়ে গেল। ফুচকাটা খেতে সত্যি অনেক মজা ছিল, কিন্তু বিট লবণ একটু কম হওয়ার কারণে একটু ঝাল বেশি লেগেছিল। যাই হোক, ভিডিও শেষে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন দয়া করে আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। ফুচকা খাওয়ার পরে আমরা এখানে 5 মিনিটের মতো দেরি করি, তারপরে কিন্তু আমরা চলে যাই নাগের দোলার কাছে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে নাগের দোলায় উঠি নাই, আর বাকি সবাই উঠেছিল। আমার মেয়ে অনেক ভয় পাচ্ছিল উপরে উঠতে, তাই কিন্তু আমি নিচেই দাঁড়িয়েছিলাম। সবাই কিন্তু উপরে উঠে খুবই মজা করতেছিল। গোল করে যে ঘূর্ণিটা ঘুরছে এখানে ওঠার জন্য কিন্তু আমার মেয়ে কান্নাকাটি করতেছে, কিন্তু সন্ধ্যা দেখে উঠলাম না। দেখতে দেখতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন বাড়িতে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।